নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি দেশি মুরগির ঝোল। কিভাবে খুব সহজেই এটা বানানো যায় চলুন বন্ধুরা দেখে নিই। আমি এখানে 1.5 কিলোগ্রাম মতো দেশি মুরগি নিয়েছি। আমি এবারে মুরগিটাতে পরিমাণ মতো নুন, হলুদ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা ও সামান্য সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এরপর আমি কয়েকটা আলু এইভাবে একটু বড় করে কেটে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এরপর আমি কড়াইতে 8 থেকে 10 চামচ মতো তেল নিলাম। আমি এখানে রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। তেলটা গরম হয়ে এলে আমি আলুগুলো এক এক করে ভেজে নেব। মোটামুটি আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি তুলে নেব। এরপর আমি কড়াইতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম আর কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। সবগুলো হালকা ভাজা হয়ে গন্ধ বেরিয়ে এলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। 6টা মতন মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি এখানে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, সামান্য নুন দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সামান্য চিনি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে আমি আবারও 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমি ম্যারিনেশনের সময় 1 চামচ করে দিয়েছিলাম। এরপর আমি 1 চামচের একটু বেশি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খান সেরকম লঙ্কা বাটা দেবেন, তবে কিছু কাঁচা লঙ্কা থাকে খুব ঝাল হয়, তো সেই হিসাবে বুঝে দেবেন। এরপর আমি 4টে টমেটো এখানে কেটে কুচি করে দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। এরপর আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচ কাশ্মীরি মির্চ দিলাম। এটা শুধুমাত্র রঙের জন্য, চাইলে আপনারা এটা না দিয়ে এমনি একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি 1 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচের একটু বেশি জিরে গুঁড়ো দিলাম। মশলাটা কষতে থাকবো, খেয়াল রাখবেন যেন তলায় লেগে না যায়, একটু করে জল দিয়ে দেবেন। আমি এইভাবে 2 থেকে 3 বার জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিই, কারণ মশলা কষা না হলে রান্না কখনোই ভালো হয় না। আর মশলা কখনোই তাড়াহুড়ো করে কষা যায় না, ধীরে ধীরে কষতে হয়। মোটামুটি মশলাটা কষা হয়ে গেছে এবং তেল ছেড়ে এসছে। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ধীরে ধীরে ভালো করে চিকেনটা আমি কষে নেব।
দেশি মুরগির স্বাদ এমনি খুব সুন্দর হয়, যদি ভালো করে রান্না করা যায় তাহলে কিন্তু মাটনের স্বাদ খেয়েও হার মানায়। মোটামুটি চিকেনটা একটু কষা হয়ে গেছে, জল ছেড়ে এসছে। এইভাবে আমি জলটা শুকিয়ে নেব। শুকিয়ে মোটামুটি একটু তেল ছেড়ে এসছে, এরপর আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু দেশি মুরগির ঝোল, একটু পাতলা ঝোল হলে খেতে খুব ভালো লাগে। আমি এখানে আরো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। ম্যারিনেশনে নুন দিয়েছিলাম, পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, তো সেই হিসাবে বুঝে আমি এখানে নুন দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। মোটামুটি আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। সানডের বাজারে গরম গরম ভাত আর এইরকম এক বাটি মুরগির ঝোল, দেশি মুরগির ঝোল, আহা, জমে যাবে। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আগামী দিনে আরো অনেক রান্না থাকবে, তো আমার চ্যানেলটা পারলে ভিজিট করবেন। এবারে ওপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলেই রেডি দেশি মুরগির ঝোল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।